তাহলে এখন আমরা পড়ব পাইরুভিক অ্যাসিডের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। তোমরা দেখতে পাচ্ছ 2 মলিকুলার পাইরুভিক অ্যাসিড CH3COCOOH 3 কার্বন কম্পাউন্ড। এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, 2 মলিকুলার কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। কেন 2 মলিকুল? কেন 2 মলিকুল পাইরুভিক অ্যাসিড আছে, তাই 2 মলিকুল কার্বন ডাইঅক্সাইড। এই COOটা রিমুভ হয়ে গেল। COO কী হিসেবে রিমুভ হলো? কার্বন ডাইঅক্সাইড হিসাবে। এখানে কি আছে? আর হাইড্রোজেন আছে। দিস হাইড্রোজেন অলসো রিমুভ। এই হাইড্রোজেন যেটা রিমুভ হবে সেটা কে পিক করবে? ইট উইল পিকড আপ বাই NAD+, এবং NAD+ এর সাথে এই হাইড্রোজেনটা জয়েন হয়ে কি ফরমেশন হবে? NADH। এই রিয়াকশানটার নাম কি? ডিহাইড্রোজেনেশন রিয়াকশন। কেন ডিহাইড্রোজেনেশন রিয়াকশন? কারণ হাইড্রোজেনের ডিডাকশন হচ্ছে পাইরুভিক অ্যাসিড থেকে। আরেকটা রিয়াকশন হবে অ্যাসিটাইল কোয়ে যুক্ত হবে। তাহলে দেখো CH3COCOOH, এখান থেকে COO রিমুভ হয়ে গেছে, Hও রিমুভ হয়ে গেছে, এখানে আর কিছু নেই। তাহলে এখানটায় এসে অ্যাসিটাইল কোয়ে জয়েন করেছে। এখানটায় অ্যাসিটাইল কোয়ের সঙ্গে সালফার গ্রুপ আছে, তার সঙ্গে একটা বন্ড তৈরি হয়েছে। এই বন্ড বা লিঙ্কেজটার নাম থায়ো এস্টার লিঙ্কেজ। এস্টার কেন? এখানে এসের জায়গায় যদি ও অক্সিজেন থাকতো তাহলে এস্টার লিঙ্কেজ হতো, কিন্তু অক্সিজেনের জায়গায় এখানে কি আছে? ইন প্লেস অফ অক্সিজেন দেয়ার ইজ সালফার প্রেজেন্ট। সালফার কার সঙ্গে অ্যাটাচ? অ্যাসিটাইল কোয়ে যেটা যুক্ত হলো, তাই থায়ো এস্টার লিঙ্কেজ। তাহলে এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, কি তৈরি হলো? অ্যাসিটাইল কোয়ে। তাহলে 3 থিংস অকার হেয়ার। কী হচ্ছে? প্রথমে কার্বন ডাইঅক্সাইড রিমুভ হচ্ছে, কার্বক্সিল গ্রুপ রিমুভ হচ্ছে, COOH কার্বক্সিল গ্রুপ রিমুভ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হিসেবে। তাহলে এখানে যে 3টে কার্বন ছিল সেখান থেকে যদি একটা কার্বন রিমুভ হয়ে যায়, আর কটা কার্বন থাকবে? নাও ইট ফ্রম 3 কার্বন কম্পাউন্ড 1 কার্বন রিমুভ, নাও ইট উইল বিকাম 2 কার্বন কম্পাউন্ড। দেখো অ্যাসিটাইল কোলিনের 2টো কার্বন আছে। এখানে অ্যাসিটাইল কোয়ে অ্যাড হচ্ছে, যেহেতু দেয়ার ইজ অ্যাডিশন অফ অ্যাসিটাইল কোয়ে, এই প্রসেসটার নাম কি? অ্যাসিটাইলেশন। এখানে হাইড্রোজেন রিমুভ হচ্ছে, এই যে হাইড্রোজেনটা, ইট উইল পিকড আপ বাই NAD+। NAD+ এই হাইড্রোজেনটাকে ধরছে অ্যান্ড ইট উইল কনভার্ট ইন্টু NADH। এনজাইম রিয়াকশানটার নাম কি? ডিহাইড্রোজেনেশন রিয়াকশন। ডিয়ার স্টুডেন্ট, 3টে রিয়াকশন, তাই অনেক এনজাইম দরকার। এনজাইমটার নাম কি? পাইরুভেট ডিহাইড্রোজিনেজ। পাইরুভেট, যেহেতু পাইরুভিক অ্যাসিড, সেখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, তাই পাইরুভেট ডিহাইড্রোজিনেজ এনজাইম। এই এনজাইমটার মধ্যে আবার 3টে এনজাইম আছে, সেই জন্য এটাকে মাল্টি এনজাইম কমপ্লেক্স বলে। দেখো পাইরুভেট ডিহাইড্রোজিনেজ, এটা মাল্টি এনজাইম কমপ্লেক্স। কেন হোয়াই ইট ইজ কল্ড মাল্টি এনজাইম কমপ্লেক্স? কারণ ইট হ্যাজ 3 এনজাইমস: পাইরুভেট ডিহাইড্রোজিনেজ, ডাইহাইড্রোলিপয়েল ডিহাইড্রোজিনেজ, ডাইহাইড্রোলিপয়েল ট্রান্সঅ্যাসিটাইলেজ। এই 3টে এনজাইম একত্রে টুগেদার কল্ড মাল্টি এনজাইম কমপ্লেক্স। এই 3টে এনজাইমের ফাংশনের জন্য দেয়ার আর 5 ফ্যাক্টরস রেসপন্সিবল। কী কী? ম্যাগনেসিয়াম আয়ন, NAD+, TPP+, কার্বক্সিল A, কোএনজাইম A অ্যান্ড লিপোইক অ্যাসিড। তাহলে লিঙ্ক রিয়াকশনে কি ফরমেশন হলো? অ্যাসিটাইল কোয়ে। গ্লাইকোলাইসিসে কি ফরমেশন হয়েছিল? পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড থেকে কি ফরমেশন হলো? অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিড, তাহলে লিঙ্ক রিয়াকশনে কি ফরমেশন? অ্যাসিটাইল কোএনজাইম A। এই অ্যাসিটাইল কোএনজাইম A কোথায় এন্টার করবে? ক্রেবস সাইকেলে। লিঙ্ক রিয়াকশন তাহলে কার কার মধ্যে লিঙ্ক করলো? কারণ গ্লাইকোলাইসিসের পাইরুভিক অ্যাসিড এবং ক্রেবস সাইকেল, গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেলের মধ্যে লিঙ্ক করছে, কারণ এই যে প্রোডাক্টটা ফরমেশন হলো, it will enter at Krebs cycle, so it will link between the glycolysis and Krebs cycle. That's why this reaction is called link reaction or gateway pathway. লিঙ্ক রিয়াকশনে দেখো
SLP, substrate level phosphorylation absent, but oxidative phosphorylation present. অক্সিডেটিভ ফসফোরাইলেশনের জন্য কী ফর্মেশন হয়েছে? NADH ফর্মেশন হয়েছে। আমি তোমাদের আগেই পড়িয়েছি 2 মলিকুল NADH হয়েছে, 1 NADH থেকে 3 ATP ফর্মেশন হয়, তাহলে 2 NADH থেকে 6 ATP ফর্মেশন হবে, লিখেছি 6 ATP। ডিয়ার স্টুডেন্টস, 1 NADH থেকে 1 H2O, 1 মলিকুল অফ ওয়াটার ফর্মেশন হয়, কিন্তু এখানে তো 2 NADH হয়েছে, তাহলে 2 মলিকুল অফ H2O তৈরি হবে। তাহলে ডাইরেক্ট ওয়াটার ফর্মেশন হয়নি, ডাইরেক্ট ওয়াটার ফর্মেশন অ্যাবসেন্ট, কিন্তু NADH থেকে ওয়াটার তৈরি হচ্ছে, সেই জন্য এটাকে কী বলছে? মেটাবলিক ওয়াটার ফর্মেশন। মেটাবলিক ওয়াটার, যেহেতু NADH থেকে ওয়াটার, তাহলে 2 NADH থেকে 2 মলিকুল অফ ওয়াটার। আর যদি FADH হতো, 1 FADH থেকে 2 ATP এবং 1 FADH থেকে 1 H2O, এটা পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে, তাই লিখে দিয়েছি। দেখো এখানে একটা আমি চার্ট করেছি, NADH FADH থেকে H2O এবং ATP কতটা করে ফর্মেশন হয়, এই চার্টটা তোমরা মনে রাখবে কিন্তু অবশ্যই। তাহলে দেখো টোটাল আমরা দেখলাম কি, গ্লাইকোলাইসিস প্রসেসে গ্লুকোজে ব্রেকডাউন হলো 2 মলিকুল পাইরুভিক অ্যাসিড, 2 মলিকুল পাইরুভিক অ্যাসিড লিঙ্ক রিয়াকশনের মাধ্যমে 2 মলিকুল অ্যাসিটাইল কোয়ে, এই অ্যাসিটাইল কোয়ে কোথায় এন্টার করবে? ক্রেবস সাইকেলে বা TCA সাইকেলে। ডিয়ার স্টুডেন্টস, অ্যারোবিক রেসপিরেশনে গ্লুকোজের কমপ্লিট ব্রেকডাউন হওয়ার পর 38 মলিকুল অফ ATP, 6 মলিকুল অফ ওয়াটার and 6 মলিকুল অফ কার্বন ডাইঅক্সাইড ফর্মেশন হয়। টোটাল 38 ATP, 6 ওয়াটার, 6 মলিকুল অফ কার্বন ডাইঅক্সাইড। কিন্তু গ্লাইকোলাইসিসে আমি তোমাদের পড়িয়েছি 8 ATP, 2 H2O এবং কার্বন ডাইঅক্সাইড ফর্মেশন হয়নি। তাহলে টোটাল গ্লুকোজ ফর্মেশনে কত? 38 ATP, 6 H2O, 6 CO2। তার মধ্যে গ্লাইকোলাইসিস আসবে, লিঙ্ক রিয়াকশন আসবে, ক্রেবস সাইকেল আসবে। গ্লাইকোলাইসিসে কত ATP ফর্মেশন হলো? 8 ATP। লিঙ্ক রিয়াকশনে কত ATP ফর্মেশন হলো? 6 ATP। 8 + 6 টোটাল 14 ATP। কত ফর্মেশন করতে হবে? 38। তাহলে আর কতটা বাকি থাকলো? 38 - 14 = 24 ATP ফর্মেশন করতে হবে। এটা কোথায় ফর্মেশন হবে? ক্রেবস সাইকেলে। টোটাল গ্লুকোজ ব্রেকডাউনে 6 মলিকুল অফ ওয়াটার ফর্মেশন হয়, তার মধ্যে গ্লাইকোলাইসিসের 2 মলিকুল, লিঙ্ক রিয়াকশনের 2 মলিকুল, 2 + 2 4, টোটাল কত হবে? 6। কত বাকি থাকলো? 6 - 4, 2 মলিকুল H2O, কোথায় ফর্মেশন হবে? ক্রেবস সাইকেলে। টোটাল গ্লুকোজ ব্রেকডাউনে 6 মলিকুল CO2 ফর্মেশন হবে, তার মধ্যে গ্লাইকোলাইসিসে CO2 ফর্মেশন হয়নি, লিঙ্ক রিয়াকশনে হয়েছে 2 মলিকুল, টোটাল কত হবে? 6। হয়েছে কত? 2। কত বাকি থাকছে? 6 - 2, 4 মলিকুল CO2, কোথায় ফর্মেশন হবে? ক্রেবস সাইকেলে। তাহলে ক্রেবস সাইকেলে কী কী হতে হবে? 24 মলিকুল ATP, 2 মলিকুল ওয়াটার, 4 মলিকুল CO2 will be formed at Krebs cycle. Now we will study Krebs cycle. Dear students, আমি তোমাদের লিঙ্ক রিয়াকশন পড়িয়েছি এবং সেখানে দেখিয়েছি অ্যাসিটাইল কোএনজাইম A ফর্মেশন হচ্ছে। অ্যাসিটাইল কোএনজাইম A, ইট ইজ এ 2 কার্বন কম্পাউন্ড। এই অ্যাসিটাইল কোএনজাইম A যেটা 2 কার্বন কম্পাউন্ড, ইট জয়েন্স উইথ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন কম্পাউন্ড। তাহলে যখন জয়েন হচ্ছে, যখন 2 কার্বন কম্পাউন্ড অ্যাসিটাইল কোয়ে 4 কার্বন কম্পাউন্ড অক্সালো অ্যাসিটিক অ্যাসিড জয়েন হচ্ছে, এই জয়েনিংটাকে বলা হচ্ছে কনডেনসেশন রিয়াকশন, অর্থাৎ যুক্ত হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ের সাথে। এই কনডেনসেশন রিয়াকশনে 4 কার্বন কম্পাউন্ড এবং 2 কার্বন কম্পাউন্ড জয়েন হয়ে একটা 6 কার্বন কম্পাউন্ড তৈরি করছে, তার নাম কি? সাইট্রিক অ্যাসিড। 4 + 2 = 6 কার্বন কম্পাউন্ড, সাইট্রিক অ্যাসিড ফর্মেশন হচ্ছে। এখানে জল, ওয়াটার মলিকুল অ্যাডিশন হচ্ছে, মিন্স হাইড্রেশন রিয়াকশন অলসো। যেহেতু জয়েন হচ্ছে, কনডেনসেশন রিয়াকশন বলতে পারো। যেহেতু ওয়াটার মলিকুল অ্যাডিশন হচ্ছে, তোমরা হাইড্রেশন রিয়াকশনে বলতে পারো। এনজাইমটার নাম কি হবে? সাইট্রেট সিনথেটেজ। যেহেতু সাইট্রিক অ্যাসিড ফর্মেশন, তাই সাইট্রেট সিনথেটেজ। ডিয়ার স্টুডেন্টস, তাহলে ক্রেবস সাইকেলে ফার্স্ট যে প্রোডাক্টটা ফর্মেশন হলো তার নাম কি?
সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডের ফর্মুলা কি? CH2COOH, COHCOOH, CH2COOH। এখানে দেখো সাইট্রিক অ্যাসিডের মধ্যে 3টে কার্বক্সিল গ্রুপ আছে। হিয়ার 3 কার্বক্সিলিক গ্রুপ প্রেজেন্ট। যেহেতু 3 কার্বক্সিলিক গ্রুপ প্রেজেন্ট, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল অর TCA সাইকেল। কেন TCA? কারণ 3টে কার্বক্সিল গ্রুপ আছে, তাই ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। বা সাইট্রিক অ্যাসিড ফর্মেশন হলো, তাই সাইট্রিক অ্যাসিড সাইকেল। এটা কে প্রথম দেখেছিলেন? সায়েন্টিস্ট ক্রেবস ফার্স্ট টাইম ইনভেন্টেড, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ক্রেবস সাইকেল। কোথায় হয় এটা? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হয়। ইট অকার্স ইন দ্য ম্যাট্রিক্স অফ মাইটোকন্ড্রিয়া। গ্লাইকোলাইসিস কোথায় হয়? ইট অকার্স অ্যাট সাইটোপ্লাজম। ক্রেবস সাইকেল, মাইটোকন্ড্রিয়া, লিঙ্ক রিয়াকশন, মাইটোকন্ড্রিয়া। এই সাইট্রিক অ্যাসিড আন্ডারগো ডিহাইড্রেশন রিয়াকশন। এখান থেকে দেখো জল বেরিয়ে যাচ্ছে, তাহলে ডিহাইড্রেশন, ডিডাকশন অফ ওয়াটার। H2O রিমুভড, সাইট্রিক অ্যাসিড কিসে কনভার্ট হচ্ছে? সাইট্রিক অ্যাসিড সিস অ্যাকোনেটিক অ্যাসিড। এনজাইমের নাম কি? অ্যাকোনিটেজ। যেহেতু অ্যাকোনেটিক অ্যাসিড তৈরি হচ্ছে ইন প্রেজেন্স অফ আয়রন, এই ফাংশন এনজাইমটা ফাংশন করে। সিস অ্যাকোনেটিক অ্যাসিড থেকে দেখো এখানে ওয়াটার মলিকুল অ্যাডিশন হচ্ছে, অ্যাডিশন অফ ওয়াটার। যেহেতু ওয়াটার মলিকুল অ্যাডিশন হচ্ছে, হাইড্রেশন রিয়াকশন। দি সিস অ্যাকোনেটিক অ্যাসিড থেকে ফর্মেশন হচ্ছে কি? আইসোসাইট্রিক অ্যাসিড। এনজাইমের নাম অ্যাকোনিটেজ। এরা একে অপরের আইসোমার, সিস অ্যাকোনেটিক অ্যাসিড অ্যান্ড আইসোসাইট্রিক অ্যাসিড, তাই আইসোমারাইজেশন রিয়াকশনও বলতে পারো। বা ওয়াটার মলিকুল অ্যাডিশন হচ্ছে, তাই এটা হাইড্রেশন রিয়াকশন। এই আইসোসাইট্রিক অ্যাসিড যেটা এখানে ফর্মেশন হচ্ছে, এই আইসোসাইট্রিক অ্যাসিড এবার কি হবে না, এখান থেকে হাইড্রোজেন রিমুভ করবে। তাহলে এই যে হাইড্রোজেন এখানে রিমুভ করবে, সেই জন্য একে ডিহাইড্রোজেনেশন রিয়াকশন, কারণ হাইড্রোজেন রিমুভ করছে। কি এনজাইম? আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ। এই যে হাইড্রোজেন আইসোসাইট্রিক অ্যাসিড থেকে রিমুভ হচ্ছে, ইট উইল পিকড আপ বাই NAD+। এই হাইড্রোজেন যেটা আইসোসাইট্রিক অ্যাসিড থেকে বেরিয়ে আসছে, কে ধরবে? NAD+। কিসে কনভার্ট হবে? NADH+, H+। দি ডিহাইড্রোজেনেশন রিয়াকশন, হাইড্রোজেন রিডাকশন হচ্ছে। দি আইসোসাইট্রিক অ্যাসিড কিসে কনভার্ট হবে? অক্সালোসাকসেনিক অ্যাসিড। ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ দ্য থার্ড ডিহাইড্রোজেনেশন রিয়াকশন। কেন থার্ড? একটা গ্লাইকোলাইসিসে হয়েছিল, একটা লিঙ্ক রিয়াকশন ডিহাইড্রোজেনেশন রিয়াকশন, এবং ক্রেবস সাইকেলে এটা ফার্স্ট ডিহাইড্রোজেনেশন রিয়াকশন। সেই জন্য ডিহাইড্রোজেনেশন রিয়াকশনের পর আইসোসাইট্রিক অ্যাসিড অক্সালোসাকসেনিক অ্যাসিডে কনভার্ট হবে। এইবার অক্সালোসাকসেনিক অ্যাসিড, এটা থেকে কার্বন ডাইঅক্সাইড রিমুভ হবে। যেহেতু কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, ডিকার্বক্সিলেশন রিয়াকশন। কত কার্বন কম্পাউন্ড, কটা কার্বক্সিলিক গ্রুপ আছে? সাইট্রিক অ্যাসিডের মধ্যে 3টে কার্বক্সিলিক গ্রুপ ছিল, কিন্তু যেহেতু একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, তার মানে আর কটা পড়ে থাকবে? 2টো। তাহলে অক্সালোসাকসেনিক অ্যাসিড ডিকার্বক্সিলেশন রিয়াকশনের পরে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়ার পরে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে কনভার্ট হয়। কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, 6 কার্বন থেকে একটা কার্বন বেরিয়ে গেল, অর্থাৎ 5 কার্বন কম্পাউন্ড। আর যেহেতু 3টে কার্বক্সিলিক গ্রুপ ছিল, তার মধ্যে একটা CO2 বেরিয়ে গেল, অর্থাৎ একটা কার্বক্সিলিক গ্রুপ চলে গেল। নাও আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড বিকাম, ইট হ্যাজ 2 কার্বক্সিলিক গ্রুপ। তাহলে অক্সালোসাকসেনিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড রিমুভ হওয়ার পর ডিকার্বক্সিলেশনের পরে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে কনভার্ট হয়। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড যেটা ফর্মেশন হয়েছে, ইট আন্ডারগো অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন রিয়াকশন। অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, প্রথমে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে আবার কার্বন ডাইঅক্সাইড রিমুভ হবে। কার্বন ডাইঅক্সাইড রিমুভ হলো ডিকার্বক্সিলেশন রিয়াকশন।
এখান থেকে হাইড্রোজেন রিমুভ হবে, ডিহাইড্রোজেনেশন রিয়াকশন। এই যে এখান থেকে হাইড্রোজেন রিমুভ হবে, হাইড্রোজেনটা কে ধরবে? ইট উইল পিকড আপ বাই NAD প্লাস, অ্যান্ড NAD প্লাস কনভার্টেড ইন্টু হাইড্রোজেন পিকড আপ ফর NADH প্লাস H প্লাস, এবং আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডের সাথে কোএনজাইম A জয়েন হবে। দি আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড কিসে ফর্মেশন হবে? সাকসিনিল কোএ। সাকসিনিল কোএ কেন? কারণ কোএনজাইম A জয়েন হয়েছে। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড 5 কার্বন কম্পাউন্ড, একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেছে, দিয়ে 5 কার্বন কম্পাউন্ড ইট উইল কনভার্ট ইন্টু 4 কার্বন কম্পাউন্ড। এনজাইমের নাম কি? আলফা কিটো ডিহাইড্রোজেনেজ এনজাইম। আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, সেখান থেকে হাইড্রোজেন রিমুভ হয়েছে, তাই আলফা কিটো ডিহাইড্রোজেনেজ এনজাইম। ইটস এ মাল্টি এনজাইম, এবং এখানে ডিকার্বক্সিলেশন হচ্ছে, ডিহাইড্রোজেনেশন হচ্ছে, তাই এই রিয়াকশানটার নাম হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। তাহলে কি ফরমেশন হলো? সাকসিনিল কোয়ে। এই সাকসিনিল কোয়ের মধ্যে আবার ওয়াটার মলিকুল অ্যাডিশন হবে, হাইড্রোলাইসিস ওয়াকার, অ্যাডিশন অফ H2O, অ্যান্ড এই কোএনজাইম এটা রিমুভ হবে। কোএনজাইম এ যখন রিমুভ হবে, তাহলে তখন কোএনজাইম এ রিমুভ হলে এনার্জি প্রোডাকশন হবে, দ্যার ইজ প্রোডাকশন অফ এনার্জি। তাহলে কোএনজাইম এ যখন রিমুভ হবে, এটিপির সাথে পিআই জয়েন হয়ে এটিপি ফরমেশন হবে। তাহলে সাকসিনিল কোয়ে কিসে কনভার্ট হবে? সাকসিনিল কোয়ে সাকসিনিক অ্যাসিড ফরমেশন করবে। এসএলপি রিয়াকশন, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন রিয়াকশন। আবার H2O ওয়াটার মলিকুল অ্যাডিশন হচ্ছে, তাই হাইড্রেশন রিয়াকশন। এনজাইমের নাম কি? সাকসিনিল থায়োকাইনেজ, কারণ এখানে সাকসিনিল থেকে সাকসিনিক অ্যাসিড ফরমেশন হচ্ছে। সাকসিনিক অ্যাসিড এগেন গো ডিহাইড্রোজেনেশন রিয়াকশন, হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, এই হাইড্রোজেনটা কি পিক করবে? দিস টাইম হাইড্রোজেন উইল পিকড আপ বাই FAD। এতক্ষণ যত ডিহাইড্রোজেনেশন রিয়াকশন হয়েছে, হাইড্রোজেন বেরিয়ে গিয়েছে, হাইড্রোজেন কে পিক করেছে? ধরেছে NAD প্লাস। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ডিহাইড্রোজেনেশন রিয়াকশনের পরে হাইড্রোজেন বেরিয়ে গেল, হাইড্রোজেন কে ধরলো? FAD। হাইড্রোজেন কিসে কনভার্ট হলো? FADH2 তে কনভার্ট হলো, এবং সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড ফরমেশন হলো। যেহেতু হাইড্রোজেন বেরিয়ে গেছে সাকসিনিক অ্যাসিড থেকে, তাই এনজাইমের নাম কি? সাকসিনেট ডিহাইড্রোজেনেজ এনজাইম। রিয়াকশানটার নাম কি? হাইড্রোজেন বেরিয়ে গেছে, ডিহাইড্রোজেনেশন রিয়াকশান। এখন ফিউমারিক অ্যাসিড ফরমেশন হয়েছে, ফিউমারিক অ্যাসিডের সঙ্গে ওয়াটার মলিকুল অ্যাড হবে, ওয়াটার মলিকুল অ্যাডিশন, হাইড্রেশন রিয়াকশন। হাইড্রেশন রিয়াকশনের ফলে ফিউমারিক অ্যাসিড কিসে কনভার্ট হবে? ম্যালিক অ্যাসিড। এটাও 4 কার্বন, এটাও 4 কার্বন। ফিউমারিক অ্যাসিড ওয়াটার হাইড্রেশন রিয়াকশন, এনজাইমের নাম কি? ফিউমারেজ এনজাইম। এখানে ফিউমারেজ এনজাইম এখানে অ্যাডিশন হলো। ডিয়ার স্টুডেন্ট, ফিউমারিক অ্যাসিড কিসে কনভার্ট হলো? ম্যালিক অ্যাসিডে। এবারে ম্যালিক অ্যাসিড থেকে আবার হাইড্রোজেন বেরিয়ে যাবে, যেহেতু হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, ডিহাইড্রোজেনেশন রিয়াকশন। দিস টাইম হাইড্রোজেন উইল পিকড আপ বাই NAD প্লাস। NAD প্লাস হাইড্রোজেনটা পিক করে ধরে কিসে পরিণত হবে? NADH এবং H প্লাস। ফলে ম্যালিক অ্যাসিড ডিহাইড্রোজেনেশন রিয়াকশনের পরে কিসে কনভার্ট হবে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। যেহেতু হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, ডিহাইড্রোজেনেশন রিয়াকশন। এনজাইমের নাম কি? কার থেকে হাইড্রোজেন রিমুভ হয়েছে? ম্যালিক অ্যাসিড থেকে, তাই এনজাইমের নাম ম্যালেট ডিহাইড্রোজেনেজ এনজাইম। আলটিমেটলি আবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হলো, 4 কার্বন কম্পাউন্ড। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ে, যেটা 2 কার্বন কম্পাউন্ডের সঙ্গে জয়েন হয়ে 4 কার্বন প্লাস 2 কার্বন সমান 6 কার্বন কম্পাউন্ড সাইট্রিক অ্যাসিড ফরমেশন হবে কনডেনসেশন রিয়াকশনের মাধ্যমে। এই রিয়াকশনটার প্রথম দেখেছিলেন সায়েন্টিস্ট ক্রেবস, দ্যাটস ওয়াই ইট ইজ অলসো কল্ড দ্য ক্রেবস সাইকেল। তাহলে আমরা কি পড়েছিলাম? যে আলটিমেট কত মলিকুল? 38 মলিকুল। সাইট্রিক অ্যাসিডে কী হলো? ক্রেবস সাইকেলের মধ্যে
এসএলপি রিয়াকশন, সেখানে একটা এটিপি ফর্মেশন হয়েছে, 3 এনএডিএইচ ফর্মেশন হয়েছে, কারণ চারটে ডিহাইড্রোজেনেসের রিয়াকশন, সেখানে 3 জায়গায় এনএডিএইচ তৈরি হয়েছে। 3 এনএডিএইচ মিনস 1 এনএডিএইচ মিনস 9 এটিপি, 3 এনএডিএইচ মিনস 9 এটিপি, 1 এনএডিএইচ থেকে 3 এটিপি, তাহলে 3 এনএডিএইচ ফর্মেশন হয়েছে ক্রেবস সাইকেলে, তাই 9 এটিপি। 1 এফএডিএইচ ফর্মেশন হয়েছে, তাই 2 এটিপি, 9 + 2 11, আর এসএলপি রিয়াকশনে একটা 12 এটিপি। ফ্রম 1 টার্ন অফ ক্রেবস সাইকেল, কিন্তু ক্রেবস সাইকেলটা দুটো টার্ন হবে, তাই যেহেতু দুটো টার্ন হবে, 2 গ্লুকোজ ব্রেকডাউন দিস সাইকেল মুভ টুয়াইস, যেহেতু দুবার হবে তাই 12 × 2 = 24 মলিকুল অফ এটিপি ফর্মেশন হবে। এবারে ওয়াটার ফর্মেশন দেখো, ডাইরেক্ট ওয়াটার ফর্মেশন ওয়ান্স, সেকেন্ড স্টেপ ডিহাইড্রেশন রিয়াকশন ছিল, আর 3 এনএডিএইচ, 1 এনএডিএইচ থেকে 1 এনএডিএইচ H2O, 3 এনএডিএইচ থেকে 3 H2O, 1 এফএডিএইচ থেকে একটা H2O, তাহলে 3 + 1 = 4, আর সেকেন্ড স্টেপে একটা H2O, তাহলে 3 + 1 4, সেকেন্ড স্টেপে একটা H2O 5 H2O। ওয়াটার মলিকুল ইউজ হয়েছে কোথায়? 1 3 7 9 ডিহাইড্রেশন রিয়াকশন, তাহলে 5 ওয়াটার মলিকুল প্রোডাকশন, 4 ওয়াটার মলিকুল ইউজ, তাহলে টোটাল 1 ওয়াটার মলিকুল। একটা টার্নে একটা, কিন্তু দুটো টার্ন হবে গ্লুকোজ ব্রেকডাউনের জন্য, ফলে 2 H2O মলিকুল। নেক্সট CO2 ফর্মেশন, 1 টার্ন ক্রেবস সাইকেলে 2 মলিকুল CO2 রিলিজ হয়েছে, কারণ দুটো ডিকার্বক্সিলেশন রিয়াকশন, তাই একটা টার্নে দুটো CO2 মলিকুল CO2, কিন্তু দুটো টার্ন হলে 2 × 2 4 মলিকুল অফ CO2 ফর্মেশন। তাহলে আলটিমেটলি ক্রেবস সাইকেলে 24 মলিকুল অফ এটিপি, 2 মলিকুল অফ H2O, 4 মলিকুল অফ CO2। আমি তোমাদের পড়িয়েছিলাম কিন্তু যে 1 মলিকুল গ্লুকোজ ব্রেকডাউনে 38 এটিপি, 6 H2O, 6 CO2, সেখানে গ্লাইকোলাইসিসে 8 এটিপি, লিঙ্ক রিয়াকশানে 6 এটিপি, এবং বাকি 24 এটিপি কোথায় ফর্মেশন হলো? ক্রেবস সাইকেলে। টোটাল 6 H2O, গ্লাইকোলাইসিসে 2 H2O, লিঙ্ক রিয়াকশানে 2 H2O, এবং ক্রেবস সাইকেলে সেখানেও 2 মলিকুল অফ H2O ফর্মেশন হলো। 6 মলিকুল অফ CO2 ফর্মেশন হবে টোটাল অ্যারোবিক রিয়াকশানে, গ্লাইকোলাইসিসে 0, লিঙ্ক রিয়াকশানে 2 মলিকুল CO2, এবং রিমেনিং 4 মলিকুল অফ CO2 formation at Krebs cycle. Thank you students. This is the end of aerobic respiration and Krebs cycle.